আমার সকল স্নেহের স্টুডেন্টসদেরকে আমার চ্যানেল দীপা লার্নিং জোনে স্বাগত জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি। আজকে আমি ক্লাস 10-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বোঝাবো। সেটা হলো 20 শতকের ভারত, কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ। দেখো, ইতিহাস কিন্তু কোনো কঠিন বিষয় নয়। যদি তোমরা ইতিহাসের কোনো একটা বিষয় খুব ভালো করে বুঝে নাও, তাহলে নিজেরাই বানিয়ে লিখতে পারবে। কোনো নোটস তোমাদেরকে মুখস্থ করতে হবে না। আগে তোমাদের বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে বোঝা দরকার। আর ইতিহাস যেহেতু অতীতের ঘটনা, তাই তোমরা যখন থেকে ইতিহাস পড়া শুরু করেছো, ধরো ক্লাস 6 থেকে, সেগুলো কিন্তু ভুললে চলবে না। তোমরা যারা এখন ক্লাস 10-এ পড়ছো, তার মানে তোমরা ক্লাস 7, 8, 9-এ ইতিহাস তোমরা যে মনে রাখবে না, সেটা কিন্তু নয়। তাহলে কিন্তু ইতিহাস তোমাদের পক্ষে বোঝা অনেক কঠিন হয়ে পড়বে। চলো তাহলে এবার আমরা বিষয়টা বুঝে নিই। 20 শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ কিভাবে গড়ে উঠেছিল। সেখানে আমরা দেখতে পাই যে 20 শতকের ভারতে কৃষক আন্দোলনকে জাতীয় কংগ্রেস ও জাতীয় মুক্তি সংগ্রামের মূল স্রোতের সঙ্গে যুক্ত করেছিল। অন্যদিকে বামপন্থী রাজনীতিকরা কৃষকদের নিজস্ব শ্রেণীস্বার্থ ও অধিকারের ভিত্তিতে আরও উগ্র ও সংগঠিত রূপ দিয়েছিল। কৃষিকাজ ভারতবর্ষের চিরচরিত পেশা, এটা আমরা জানি। আমরা প্রাচীন যুগ থেকে দেখেছি যে মানুষ প্রথম কিন্তু কৃষিকাজ করতে শিখেছিল। তাই ভারতে বেশিরভাগ মানুষ ছিল কৃষক। প্রাকৃতিক বিপর্যয়ে শস্যহানি, খাজনা আদায়ের কঠোরতা, দুর্ভিক্ষ প্রভৃতির কারণে এদেশে কিন্তু বারবার কৃষক বিদ্রোহ ঘটেছিল। প্রাচীন ও মধ্যযুগে বেশ কিছু উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ আমরা দেখতে পাই, যেমন সিসিয়ান বিদ্রোহ, হলুদ পাগড়ির বিদ্রোহ, ওয়াট টাইলারের বিদ্রোহ, এছাড়া ব্রিটিশ আমলে নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, সন্ন্যাসী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এগুলো কৃষির উপর ভিত্তি করেই তো মানব সভ্যতার বিশাল কাঠামো দণ্ডায়মান। কৃষিকে ভিত্তি করেই সমাজের প্রথম শোষক ও শাসিতের সম্পর্ক গড়ে উঠেছিল। আবার এই কৃষি ব্যবস্থাকে ভিত্তি করেই সামন্ত প্রথা গড়ে উঠেছিল। কৃষকরাই ছিল সামন্ততান্ত্রিক শোষণের প্রধান শিকার। সামন্ততন্ত্র ধ্বংস করে সমাজের অগ্রগতির পথ বাধামুক্ত করেছিল প্রথম কিন্তু কৃষকরাই। এর স্পষ্ট উদাহরণ আমরা কোথায় দেখতে পাই না, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময়। দেখো, আমি বলেছিলাম না যে আগের ইতিহাস ভুললে তোমাদের চলবে না। তোমরা কিন্তু ক্লাস 9-এ ফরাসি বিপ্লব পড়ে এসেছো। তাহলে আমরা কি দেখছি যে সংগঠিত ও পরিচালিত করেছিল কৃষক শক্তিকে কারা না, ফরাসি বিপ্লবের সময় যে ফরাসি বুর্জোয়া শ্রেণী ছিল তারা সেই বিপ্লবে কৃষক শক্তিকে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিল। এইদিকে আমরা ভারতবর্ষের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা কি দেখছি, কৃষক সম্প্রদায়ের একটা ভূমিকা দেখতে পাই। 19বিংশ শতাব্দীতে কৃষক শক্তিকে নেতৃত্ব দানের উপযুক্ত কোনো শ্রেণী কিন্তু ছিল না। নেতৃত্ববিহীন হয়ে কৃষকরা সংগ্রামে অবতীর্ণ হতে বাধ্য হয়েছিল। কিন্তু 20 শতকে ভারতে রাজনৈতিক চালচিত্র অনেকটাই বদলে যায়। ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় আন্দোলনে কৃষক শ্রেণীকে যুক্ত করার চেষ্টা করে। মহাত্মা গান্ধী কংগ্রেসে যোগদান করে কৃষক শ্রেণীকে যুক্ত করেন। বিভিন্ন দাবিতে গড়ে ওঠা আঞ্চলিক কৃষক আন্দোলনের গুলো জাতীয় আন্দোলনের অংশ হয়ে ওঠে। বামপন্থীরাও কৃষক শ্রেণীকে সংগঠিত করে, ফলে কৃষক আন্দোলনের সূত্রে কংগ্রেস ও বামপন্থীদের সংযোগ গড়ে ওঠে। তাহলে আমরা কি দেখছি যে জাতীয় কংগ্রেসের সাথে কিন্তু কৃষক আন্দোলনের একটা যোগসূত্র আস্তে আস্তে গড়ে উঠতে শুরু করেছিল। এরপর আমরা দেখছি যে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে গড়ে ওঠা স্বদেশী আন্দোলনে কংগ্রেস নেতৃবৃন্দ সক্রিয়ভাবে যোগদান করে, কিন্তু কৃষক সম্প্রদায়ের কোনো ভূমিকা এখানে ছিল না। এই বঙ্গভঙ্গ আন্দোলন কেন হয়েছিল? বঙ্গ মানে বাংলা আর ভঙ্গ মানে ভাঙা, অর্থাৎ বাংলাকে ভাঙা হয়েছিল। কে ভেঙেছিলেন না, লর্ড কার্জন। আমরা দেখতে পাই 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার জন্য বাংলাকে 2 ভাগ করেন। কিন্তু এর পেছনে তার কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্য। বাংলা ও বাঙালি জাতির ঐক্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করা ছিল তার প্রধান উদ্দেশ্য। তিনি বাংলাকে 2 ভাগে ভাগ করলেন।
হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের রাজধানী হলো ঢাকা। ভারতীয়রা কিন্তু বুঝতে পেরেছিল যে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে লর্ড কার্জন ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করে দিতে চাইছে। তাই পুরো দেশ জুড়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন শুরু হয়। আর এই প্রতিবাদ স্বরূপ জন্ম নেয় স্বদেশী ও বয়কট। জাতীয় কংগ্রেস এই আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিল। 20 শতকের ভারতে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী বিভিন্ন কৃষক আন্দোলন সক্রিয় হয়ে উঠেছিল। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, 1920 থেকে 22 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন, 1930 থেকে 34 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন এবং 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন। এই সমস্ত আন্দোলন আমরা কি দেখছি? কৃষকদের সক্রিয় অংশগ্রহণ। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ গড়ে উঠেছিল স্বদেশী বয়কট। এই স্বদেশী হলো নিজেদের দেশের তৈরি জিনিসপত্রের ব্যবহারকে বোঝায়, আর বয়কট হলো বিলাতি বা বিদেশি জিনিসপত্র বর্জন করা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শহরের ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, জমিদার, ছাত্র, যুব ও নারী সমাজ অংশগ্রহণ করলেও বাংলার বৃহত্তর কৃষক সমাজ এই আন্দোলন থেকে কিন্তু দূরে ছিল। কংগ্রেস বিভিন্ন প্রচার পুস্তিকা, জনসভা প্রভৃতির মাধ্যমে গণসংযোগ গড়ে তুলে আন্দোলনকে শক্তিশালী করার চেষ্টা চালায়। কিন্তু কংগ্রেস এই আন্দোলনে কৃষকদের সামিল করে অর্থনৈতিক আন্দোলন গড়ে তোলার কোনো চেষ্টাই করেনি। জনগণের একটা বড় অংশ ছিল কৃষকরা, কিন্তু কৃষকদের দুরবস্থার প্রতিকার, খাজনা বৃদ্ধির প্রতিরোধ, জমিদারি অত্যাচার বন্ধ করা প্রভৃতি বিষয়কে উপেক্ষা করেছিল কংগ্রেস। এই সময় কংগ্রেস নেতা অরবিন্দ ঘোষ আশঙ্কা করেন যে কৃষকরা যদি জমিদারদের বিরুদ্ধে খাজনা বন্ধের আন্দোলন শুরু করে তাহলে জমিদাররা ক্ষুব্ধ হবেন, কারণ সেই সময় জমিদাররা জাতীয় কংগ্রেসকে আর্থিকভাবে সাহায্য করতেন। তাই কংগ্রেস চেয়েছিল যে যেন কোনো প্রকারে জমিদাররা যেন ক্ষুব্ধ না হয়। তাই প্রতিদিনের কৃষকদের বেঁচে থাকার লড়াই, তাদের উপর অত্যাচার, ঋণের বোঝা, খাজনা বৃদ্ধি এসব নিয়ে জাতীয় কংগ্রেস নীরব ছিল। তাই কৃষকদের নিজস্ব দাবি দাওয়াগুলিকে নিয়ে তারা অগ্রাহ্য করে জাতীয়বাদী আন্দোলনের সাথে মেশাতে পারেনি। তাই কৃষকরা এই স্বদেশী আন্দোলন থেকে অনেকটাই দূরে ছিল। 1907 খ্রিস্টাব্দে বেঙ্গলি পত্রিকায় কৃষকদের ক্ষোভের কথা প্রকাশিত হলেও আন্দোলনের কোনো নেতা তাদের পাশে কিন্তু দাঁড়ায়নি। আন্দোলন কেবলমাত্র শ্রেণী চরিত্রে সীমাবদ্ধ থাকে। তাই ডাক্তার বিপানচন্দ্র বলেন যে এই আন্দোলন বাংলার কৃষক সমাজকে স্পর্শ করতে পারেনি। ডাক্তার সুমিত সরকার বলেছেন, সুনির্দিষ্ট কর্মসূচির অভাবে এই আন্দোলনে কৃষকদের যুক্ত করা যায়নি। যেটুকু তোমাদেরকে এখন পড়লাম তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে কে, কবে, কেন বঙ্গভঙ্গ করেন। একটা প্রশ্ন হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে কৃষক সমাজ যুক্ত ছিল না কেন।